আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন? আমরা চেষ্টা করতেছি নতুন নতুন জায়গায় নিয়ে আসতে। আসলে কি বলবো, দীর্ঘদিন একটু টেনশনে ছিলাম। তো আজকে একটু টেনশন কিছুটা হালকা হয়েছে। কিছু মানুষের ঋণ আছি, ঋণগুলা দিতে অনেক কষ্ট হইতেছে। তো এই ঋণগুলা গত বছরকার ঋণ। আসলে মানুষে বলে বিদেশ টাকার খনি। আমরা আসলে টাকার খনির মধ্যে হাত দিছি, কিন্তু আমাদের নসিবে আসে নাই। এটাই আমাদের ভাগ্য, এটাই আমাদের ভাগ্য। সব জায়গাতে আমরা টাকার খুনির মধ্যে হাত দিছি। একটা কথা আছে না, যার নসিবে থাকে তার সে এক জায়গায় বসে থাকলেও আসবে। তো আমরা যত এক জায়গায় থাক, আমরা 10 জায়গায় যাইও আমরা পাই নাই। কথা বুঝছেন? আজকে দীর্ঘ 17-18 বছর বিদেশ করতেছি, কিন্তু আমাদের যে কোনোভাবে আমাদের যে রুজি যাই করছি, কিন্তু আমাদের অর্থগুলো আমরা হাতে পাই নাই ঠিক মতো। কারণ একটা উসুলে দিই লই গেছে আল্লাহ। জানি না আঙ্গ উপরে আল্লাহ পাকের কি খুব ছিল দুনিয়াতে আইবার হর, জানি না। তবে সারাটা জীবনে একটা মানুষ, ভালো মানুষ, যে কোনো ভালো মানুষ আমার সাথে আছে, আমার সাথে সে কথা বলছে, ভালো আছে, হঠাৎ করে মানুষটা উল্টে যায়। এটাই আমি বুঝতে পারি না। কেন উল্টে যায়, কেন কি হয়, কোনো কথা নাই, বাতরি নাই, হঠাৎ করে মানুষটা উল্টে যায়। যে কোনো জায়গায় ভালো মানুষ হোক, আর আমার যে কোনো জিনিস পছন্দের কোনো জিনিস হইলে মানুষের পছন্দ বেশি হয়। আমি একটা জিনিস শখ করে লইলে আমার এই শখের জিনিসটা আরেকজনের পছন্দ করি, এটাই আমাদের সমস্যা। তো এটা আসল কথা বুঝি না কেন হয় এরকম, কেন হয় জানাবেন একটু আপনারা। আসলে দীর্ঘ অনেক বছরে বিদেশ করি, কিন্তু কিছুই করতে পারি না। মানুষে আমাদের পরে বিদেশ যায়, অনেক কিছু করছে, কিন্তু আমরাও টাকা রুজি করছি, কিন্তু টাকাটা আমাদের হাতে আসে না। যে কোনোভাবে হোক আল্লাহ পাকে একটা সিস্টেম করে চলে গেছে। তো কী করবো, নসিবে আছে ভাই, এটা আর কি। তো ভালো মন্দ আপনারা ভিডিওগুলো শেয়ার কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার কমেন্ট আর কথা বলতে পারবো। আরও অনেক কিছু ফেসবুকের এই বন্ধুদের সাথে কথা বলতে পারবো। ইনশাল্লাহ এগিয়ে যেতে হবে আমাদেরকে।